একটা কলার কটা বিচি? কেন দুটো? তুমি জানো না তোমার তো আছে? আমার আছে মানে? ওইটা বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। সারা রাত ধরে বাল চালাবে গাড়ি, রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। আমার জীবনে আমি এরকম ইলেকট্রনিক মেকার দেখিনি, কিন্তু লাস্টে যেটা ঘটলো রে ভাই, আপনি দেখলে তো হাসতে হাসতে পেতে দিবেন। ये लो मैडम जी, आपका काम हो गया। भैया आप स्विच ऑन करके मुझे फैन चला के दिखा दो ना। ओके मैडम जी। सॉरी मैडम, गलत कनेक्शन हो गया, मैं आपको लाइट चला के दिखाता हूँ। দাদা বিদেশে গেছে 5 বছর হলো, কিন্তু আজকে দাদা বাড়িতে আসি, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। ডিপ্রেশন। হ্যাঁ বেবি চলে এসেছি, আরেকটু মানে ও এই দেড় ব্যাটারি দেখে চলতে পারিস না? তেরা তো গেম বাজানা পড়ে। তো সব হ্যাঁ বেবি বলো। আর বলো না বেবি, একটা ফালতু মেয়ের সাথে আছে ধাক্কা লেগে গেল। আমি তো তোমার পাশেই আছি, তাহলে তুমি কার সাথে কথা বলছো? আরে বেবি আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার বেবি। আরে ভাই রে, আমার বান্ধবী বিয়ে করতে চায়, কোনো পাত্র থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু ভাই আমার বিয়ে করতে ইচ্ছে করছে। কেন? তুই তো পড়েলে তাহলে দেখো কি সুন্দর সেজেছে। শুধু ওইটার জন্য, শুধু সুন্দর সাজবে বলে তো বিয়ে করতে ইচ্ছে অত হচ্ছে? দূরই। ব্যাস, আর কিছু নয়? তুই বিয়ে করতে যাস শুধু ওই সাজার জন্য, তাই তো? ও সেজে ফটো শুট করার জন্য। ভাই রে, বৌদি নাকি আর মা হতে পারবে না, কিন্তু ঠাকুমাকে যেটা শোনালো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু ও মা, আপনি মনে হয় মা আর ঠাকুমা হতে পারবেন না। কি এমন হয়েছে বৌমা? আমার কতদিনের ইচ্ছা আমি ঠাকুমা হব। আর বলবেন না মা, আপনার ছেলে নিচে জঙ্গল কাটতে গিয়ে পুরো গাছটাই কেটে ফেলেছে। বর্তমানকার ছেলেপেলেদের অবস্থা, মায়ের সাথে পাকনামি করতে গিয়ে যা হয়, কিন্তু লাস্টে যেটা করলো সেটা দেখলে তো আপনি হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাবেন। তুই আগে আমাকে একটা কথার উত্তর দে, তুই অঙ্কতে 100-র মধ্যে মাত্র 25 পেয়েছিস? হ্যাঁ আবার নির্লজ্জের মতো হ্যাঁ বলছিস? তো বলবো নি, তুমিই বলো। তোমার একটা বাসন মাজা সাবান লাগবে, দোকানে একটা 50 টাকার সাবান আছে আর একটা 10 টাকার সাবান আছে, তুমি তাহলে কোনটা নিবে? কেন? আমার যদি 10 টাকার সাবানে কাজ মিটে যায় তাহলে আমি 50 টাকার সাবান কেন কিনতে যাব? ওটাই তো, আমি যদি 25 নম্বরে পাস করে যাই তাহলে আমি বাকি নাম্বারটা কি বাল ছিপতে তুলবো? তো গাইজ, আপনাদের বিনোদনীতে অনেকটা কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়, তবে আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটা লাইক দিতে। প্লিজ লাইক করবেন, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে, কে তোকে ডিস্টার্ব করে? তুই শুধু নামটা বল। একজন আছে আমাকে রোজ ডিস্টার্ব করে। কে? শুধু নামটা বল না। রোজ টর্চার করে। কিরে বল, নামটা বল, বলবি তো? তোমার ঘরের বউ। তুই কি আমার বাড়ি ছাড়া করবি না? আমার তুই এই বাড়ি থাকতে পারে, আমি একটাই বাড়ি। বিয়ের আগে অনেকেই বলে অনেকে নাকি অনেক কিছু করবে, কিন্তু বিয়ের পর যেটা করলো আপনারাই দেখুন একটু। তুমি না বিয়ের আগে না কইছো তুমি আমার পাগল না ভালোবাসা, ভালোবাসা কোনে গেল? হ্যাঁ হিসেব তো কইছিলাম, এখন আমি সুস্থ হইছি। তোমার সাথে বিয়ে না হয় যদি আমার কোনো রাক্ষসের সাথে বিয়ে হতো তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। আরে পাগলি, এটাও জানো না আত্মীয়দের মধ্যে বিয়ে হয় না? বর্তমানকার যে যুগ জমানা নিমিষেই মিলিশ হয়ে গেল, আপনারা একটু দেখুন নিজ চোখে। কাপড় দিতেছো কেন? বাসুরাতে আমার ছেলের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে নাকি?
আমি আসলে একটা বুদ্ধু, যে আমি সামান্য একটা বাদাম কিনতে গেলেও আগে চেখে দেখে খেয়ে তারপরে কিনতাম, সেই আমি 3 বছর রিলেশন করে বিয়ে করে ফেললাম, অথচ একবার চেখে দেখে নিলাম না। তাহলে আজকে আর পস্তানো লাগতো না। আমি আসলে একটা বুদ্ধু। আমার বন্ধু যখন রাস্তায় টাকা দেখতে পায়, কিন্তু লাস্টে যেটা করলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। আমার বন্ধুর ভাইয়ের বৌদি আসতেছে, কিন্তু সে যাচ্ছে না। কিন্তু যখনই শুনলো যে আমার ভাইয়ের বন্ধু শালি আসতেছে, তারপর যেটা ঘটলো। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এসমাই তোর ভাবিটা টাস্তি আসে, তুই একটু স্টেশনটা নিয়ে আই তো। আরে আমি যেতে পারবো না, আমার গাড়ির চাকায় হাওয়া নেই। ইস, এবার কি হবে? হিলতোলা জুতো পরে একা একা হেঁটে হেঁটে আসবে। কে হেঁটে হেঁটে আসছে? আরে তোর ভাবির বোন। যদি আপনি যতই পানি দেন না কেন, কচু ধোয়া যাবে না। আপনি যতই মেয়ে মানুষকে বুঝান না কেন, মেয়ে মানুষ বুঝবে না ভাই, কথাটা সত্য কিন্তু। দেখো, এই হলো কচু পাতা, আর এই যে মগে জল আছে। হ্যাঁ, কচু পাতাটা কি ভিজলো? না। এই দেখে কি বুঝলা? কি? মেয়েদেরকে যতই বোঝাও, মেয়েরা কোনোদিন বুঝবে না, কচু পাতার মতো। জানিস তোর বাবা কত ভালো ছিল? আমার বাবার বিয়েতে 50 জন কন্যার যাত্রী আসার কথা ছিল, সেখানে 100 জন কন্যা যাত্রী এসেছিল। তোর বাবা একাই সামলাইছিল। তুইও বড় হ, সামনে আমার দিদির বিয়ে, তোকেও তো সামলাতে হবে নাকি? পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ থাক না কেন, সবাই বউয়ের কাছে দুর্বল। ভাইটি কিভাবে কট খেয়ে গেল আপনারা একটু দেখুন। अरे कैसे खड़े हो तीनों? अरे सर हम तो 2 ही है। तीसरा আপনার এলাকায় কি এরকম মহিলা আছে যে একটা কথা শোনার পর প্রত্যেকটা পাড়ার মানুষের কাছে কানে পৌঁছে দেয় এরকম একটা কথা? আপনার জীবনে তো আপনি অনেক পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনার পরীক্ষায় কি হ্যাকার পড়ছে? আমার বন্ধুর পরীক্ষায় কিন্তু হ্যাকার পড়ছে। আরে তোর পরীক্ষা কেমন হলো? বাবা পরীক্ষা বুঝা করতে গেছিলাম, প্রথম কোশ্চেনে হ্যাকার পড়ে গেছে। আমার বন্ধু পড়ালেখার জন্য তার বাবার কাছে কম্পিউটার কিনে চাইতেছে, কিন্তু লাস্টে যেটা হলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। বাবা আমার পড়াশোনা করার জন্য একটা কম্পিউটার চাই। ঠিক আছে, সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, কিন্তু শুধু পড়াশোনা করার জন্য ওই কম্পিউটার দেবো, অন্য কিছু করার জন্য নয়। ঠিক আছে। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর দি চ্যানেলে যে তোরা ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও বন্ধু ভুল করবেন না। প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু।